এখন আসেন, আমাদেরকে নিয়ে অনেক কথা, প্রথমত হচ্ছে রক কাটা বলে, তাই তো? আচ্ছা, কে কে জানেন যে শিবির রক কাটে? এই শব্দটা শুনেছেন কে কে? জানেন কে কে ইতিমধ্যে? আচ্ছা, আপনারা জানেন না বোনরা? জানেন, মাশাআল্লাহ। তা আমি তো অবাক হচ্ছি, আপনারা তো আবু সাইদের চেয়ে মারাত্মক সাহসী, শিবির রক কাটে এটা জেনে শুনে আপনি রেজিস্ট্রেশন করে আজকের এই প্রোগ্রামে আসছেন। কিভাবে আসছেন? মানে আপনারা তো পৃথিবীর সব রেকর্ড ভঙ্গ করে দিচ্ছেন। জানেন যে শিবির রক কাটে, এরপরে শিবিরের প্রোগ্রামে এসে খুব মানে স্বাভাবিকভাবে বসে আছেন, একটু অস্থিরতা চেহারার মধ্যে নাই। কিভাবে সম্ভব এটা? ইসলামের ছাত্র শিবিরকে আপনি বাহিরে যতটুকু না দেখছেন, তার ইন্টারনাল বিউটিটা তার চেয়ে অনেক অনেক বেশি। যারা ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছে ব্যক্তির জায়গা থেকে, পরিবারের জায়গা থেকে, তারা উপলব্ধি করতে পারে যে এটা সৌন্দর্যটা কত বেশি। আমরা আপনাদেরকে সেই পরিবেশের দিকে আহ্বান করছি। তাহলে এই যে আমাদের বেশি অপবাদ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে এরকম অপবাদ দিতেন, যখন পাগল বলতেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে, আল্লাহ রাসূল কষ্ট পেতেন না, হাসি দিতেন, মুস্কি হাসি দিতেন। আমাদেরকে রক কাটা বললে আমরা কষ্ট পাই না, আমরা মুস্কি হাসি দিয়ে দিই তাদের দিকে তাকিয়ে। এবং সমাজের মানুষগুলো পাগলটাকে দেখতে যেত, যে দেখে আসি পাগলটা কেমন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে পাগল হিসেবে, পাগল প্রচারণা দেখতে গিয়ে অসংখ্য মানুষ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের প্রতি ঈমান এনেছে। আর আমাদেরকে রক কাটা, এই রক কাটা নিঃসন্দেহে আজকে যাচাই করতে আসছেন। এই যাচাই করতে এসেই অসংখ্য ব্যক্তি, অসংখ্য শিক্ষার্থী ছাত্র শিবিরের দিকে ধাবিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদেরকে বলা হয় গুপ্ত, নতুন করে আবিষ্কার করছে শব্দ, মানে শব্দ আর খুঁজে পায় না, খুঁজতে পাইছে কি? গুপ্ত। আজকে নিঃসন্দেহে যারা এই শব্দগুলো বলে তারা এখন খুঁজে দেখবেন বাংলাদেশে এই মুহূর্তে কোনো নিউজ হয়, খুঁজে পাবেন কোন একটা চাঁদাবাজি, কোন একটা স্ট্যান্ড দখল করার কাজে তারা ব্যস্ত আছে। ঠিক ইন দ্য সেম টাইম ছাত্র শিবিরকে গুপ্ত বলা হয়। ছাত্র শিবির গাজীপুর মহানগরীর মতো এরকম একটা ওপেন প্লেসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শিক্ষার্থীদের আগামী দিনের দেশ গড়ার, জাতি গড়ার, পৃথিবী গড়ার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে। দিস ইজ দ্য ডিফারেন্স। তো এই সমস্ত বস্তা পচা শব্দ প্রয়োগ এবং বস্তা পচা রাজনীতি এই জেনজি এবং জেন আলফা প্রত্যাখ্যান করেছে 2024 সালের আগস্টে। তাহলে আমরা গঠন করে আসলে অনেক সময় নষ্ট হয়েছে এই সমস্ত কাদা ছড়াছড়ি করে, নোংরামি করে। আমরা আহ্বান জানাই, আমরা যারা আমাদের বিরোধিতা করে, বিশ্বাস করেন আমরা কখনো তাদের খারাপ চাই না। দুর্বলতার কারণে উত্তীর্ণ হতে পারেনি, আমরা তাদের জন্য দোয়া করছি এবং আজকের এই প্রোগ্রাম থেকে তাদেরকে মেসেজ দিচ্ছি, বন্ধুরা তোমরা হতাশ হও না, তোমরা এগিয়ে আসো, আগামী দিনে তোমরা ভালো করবে। এরপরে যেটা বলবো যে এই 13 লক্ষ থেকে জিপিএ 5 পেয়েছে কত? 1,39,000। তো এই 1,39,000-এর মধ্যে হচ্ছে আপনি পার্সোনাল একটা ইন্ডিভিজুয়াল সত্তা, আপনার জিপি 5 পেয়েছেন। তো আপনাদেরকে কংগ্রাচুলেশন আবারও জানাচ্ছি, সবাইকে আবারও অভিনন্দন।